সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার তরুণ তরুণীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মাছখড়িয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এবং এখানেই কিন্তু 16 সপ্তাহ ব্যাপী যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এর উপরে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুধুমাত্র সীমান্ত নিরাপত্তা, চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনই নয়, সীমান্তবর্তী মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং শিক্ষিত বেকার যুব সমাজকে দক্ষ মানব সম্পদে পরিণত করার লক্ষ্যেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় আজ এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আখলাকুর রহমান জি সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই 16 সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা কম্পিউটার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক ডিজাইন সহ ফ্রিল্যান্সিং বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং আয়োজকদের প্রত্যাশা এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য আত্মকর্মসংস্থান ও আউটসোর্সিং এর নতুন সুযোগ সৃষ্টি হবে এবং তারা দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই বিষয়ে আমরা আরো জানবো, কথা বলবো ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক, সেই সাথে কথা বলবো 50 বিজিবির যিনি অধিনায়ক রয়েছেন এবং প্রশিক্ষণার্থী যারা রয়েছেন তাদের সাথে। আসলে আপনারা জানেন যে আমাদের বিজিবি, আমাদের সীমান্ত রক্ষার যে অতন্দ্র প্রহরী, তাদের যে নতুন যে উদ্যোগটি, এটা খুব ভালো একটি উদ্যোগ। আপনারা জানেন আমাদের সরকার যে বর্তমান সরকারের ঘোষণা দিয়েছে যে আমাদের এই 5 বছরে যে ব্যাপক যে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি করবে, এগুলি কিন্তু তারই ধারাবাহিক একটা অংশ। তা আমাদের বিজিবি জানেন যে সীমান্তে কাজ করতে গিয়ে দেখেছে মাদকের সাথে যারা জড়িত এদের অনেকেই কিন্তু তখন অজুহাত হিসেবে দাঁড় করায় যে তাদের এখানে আর্থিক সংস্থানের অভাব নেই, কর্মসংস্থানের অভাব রয়েছে। এটা সত্য তো রয়েছে এবং আমরা মনে করি বিজিবির যে উদ্যোগটি, এটার মাধ্যমে অনেক তরুণ, বেকার তরুণ এগুলাতে জড়িত হবে এবং তারা এই প্রশিক্ষণটি নিয়ে শুধু তারা নিজেরাই স্বাবলম্বী হবে না, তারা দেখবেন যে আরও উদ্যোক্তা সৃষ্টি করবে। এবং এই কাজটি যে বিজিবি করছে, তারা বিজিবি হয়তো সবাইকে করতে পারবে না, কিন্তু এটাকে আমরা এটার সফলতা ধরে আমরা আমাদের সরকারি অন্যান্য যে দপ্তর আছে, যুব উন্নয়ন, সমাজসেবা বা এনজিওরা, আমরা কিন্তু রেগুলার বেসিসে এগুলো করব। কারণ আমরা সীমান্ত এলাকায় কর্মসংস্থানের সুযোগ বেশি সৃষ্টি করতে না পারলে অনেকে হয়তো এই অজুহাতে জড়িত হওয়ার চেষ্টা করবে এবং এটাই বাস্তবতা। এবং আমরা এই সীমান্তের এই যে বিজিবির যে এটা, আমি মনে করি এটা উত্তরোত্তর আরও বাড়বে। শুধু আমাদের বিজিবি না, আমরা জানি আমাদের আনসার বিডিপিও এই ধরনের কর্মকাণ্ড নিয়েছে এবং আমরা এখন আমাদের যারা এনজিও আছে তাদের সাথে কথা বলবো। এছাড়া আমাদের উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন থেকে আমরা বিশেষ পদক্ষেপও নিতে পারি। যদি আমরা দেখি যে এটা ডিমান্ড আছে, আমরা এটা আরও স্পেশাল আমরা প্রোগ্রাম নিব এবং এর মাধ্যমে আমরা নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হব। সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন রকম জনকল্যাণমূলক কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার এবং হেডকোয়ার্টারের নির্দেশক্রমে আমাদের ঠাকুরগাঁওর বর্ডার এলাকার যে বেকার জনশক্তি রয়েছে তাদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি যাতে করে তারা মাদক এবং চোরাচালান থেকে দূরে সরে আসে, এই জন্যই আমাদের এই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা এই প্রশিক্ষণ প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি এবং আমরা এটা পরবর্তীতেও চালু রাখবো ইনশাল্লাহ। আমি তো শিক্ষিত বেকার, আমি বাড়িতে থেকেই যখন এই ধরনের একটা ট্রেনিং নিতে পারবো, ট্রেনিংটা নিলে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং এটা বাড়িতে বসে ইনকাম করা যাবে। আমি আমার পরিবার দেখার পাশাপাশি আমি বাড়িতে বসে ইনকাম করতে পারবো এবং আমার পরিবারের জন্য আমার এই ইনকামটা অনেক সহায়ক হবে এবং আমি আমার পরিবারটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবো, এটা আমি প্রত্যাশা করছি। আর বিজিবি 50 বিজিবি ব্যাটালিয়ন এটা আয়োজন করেছে। আমি এবং আমার এলাকার যারা বেকার রয়েছে আমরা অত্যন্ত খুশি। এটি আরও আগে করলে অনেক ভালো হতো, আমরা এটা জানতাম না। এরকম প্রত্যন্ত অঞ্চলে যে এরকম একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, যারা ব্যবস্থা করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে আমাদের দেশে বেকারের সমস্যা, বেকারত্ব সমস্যাটা একটু বেশি। এখন এই বেকারগুলা যদি আমরা ভালোভাবে ট্রেন করাইতে পারি, যে আমাদের 50 ব্যাটালিয়নের বিজিবির যে ইয়াগুলা নিচে উদ্যোক্তা, যে ওনারা একদম প্রত্যন্ত এলাকায় এসে আমাদের শিখিয়ে যাচ্ছে, ওনাদের ট্রেনিংটা যদি সাকসেস হয়, যদি ভালোভাবে প্রশিক্ষণার্থীগুলো এগুলো শিখতে পারে, তাহলে ঘরে বসেই ডলার ইনকাম করতে পারবে। আমাদের দেশের জন্য এটা অর্থনৈতিক সহায়ক হবে। আমরা ওদের দ্বারাই বৈদেশিক
মুহূর্তে অর্জন করতে পারবো। এই ট্রেনিং এর ফলে অবশ্যই সীমান্তবর্তীতে মাদক কমবে, কারণ হচ্ছে সবাই কর্মসংস্থান পাবে, কাজে ব্যস্ত হবে। কাজে ব্যস্ত হলে তার যখন দেখবে যে আমি পারিবারিকভাবে আর্থিক উন্নতি হচ্ছে, তখন এটাও একটা নেশার মতো, কাজ হচ্ছে নেশা। কাজ যখন পাবে অবশ্যই মাদক কমবে। আর আমরা এটা ফিনান্সিং হচ্ছে এমন একটা কাজ যেটা আমি বাড়িতে বসে করতে পারবো, আমার যখন সময় হবে আমি তখন করব। এটা কোনো নির্দিষ্ট ধারাবাহিকমূলক কাজ না যে আমাকে এখনই করতে হবে, এতটা থেকে এতটা সময়ে করতে হবে। এটা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করতে খুবই সুবিধা হবে। তারপর অনেক বেকার এখানে আসতে পারে, এখানে আবার কম্পিউটারের উপর প্রশিক্ষণ নেবে। আর আমাদের এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল, এখানে সীমান্তবর্তী এলাকা, এখানে অনেকেই সব মাদকাসক্ত হয়ে আছে। আর এরকম যদি প্রত্যেকটা এরকম যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, তারা অনেকে এখানে আসবে, প্রশিক্ষণ নিতে পারবে, তারা কাজের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতে পারবে। তাহলে এটার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানব জাতিকে সৃষ্টি করেছে যে পরকে উপকার করার জন্য। আজকে যে ব্যাটালিয়ান 50 বিজিবি উদ্যোগ নিয়েছে, এটা যদি আমার মতে আরও আগে নিত, তাহলে বেকার যুবকরা তারা উপকৃত হইতো। এই যে আমাদের দেশে এখন মাদকের সাথে জড়িত, ফেন্সিডিলের সাথে জড়িত, তারা যে নিজে একটা কর্ম করে খাইতে পারতো, তারা এই মাদকের সাথে জড়িত হইতো না। আশা করি এটা যদি অব্যাহত থাকে, এর যদি ধারাবাহিকভাবে থাকে, তাহলে এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ বা ছেলেগুলো তারা উপকৃত হবে